নমস্কার। আজকে রাশিফল পর্বে উপস্থাপন করব বৃশ্চিক রাশি 2026 বৃশ্চিক রাশি কি ঘটতে চলেছে। কারণ বৃশ্চিক রাশি সালটা কিন্তু শিক্ষা, প্রেম, দাম্পত্য, আধ্যাত্মিকতা, ভাগ্যের সহায়তার বছর হতে চলেছে। সবকটা দিক থেকে বৃশ্চিক রাশি তুলনামূলকভাবে লাভবান হবেন। শনির শুভ পঞ্চম স্থানে অবস্থান আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং আপনার কর্মক্ষমতা বাড়াবে। প্রেমের সম্পর্কটাকে মজবুত রাখবে। শনির যেগুলো অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিস গুলো আপনি পেয়ে থাকবেন এবং বছরের বেশিরভাগ সময় বৃহস্পতির অন্য কোন গোচর অবস্থান আপনার জন্মকুণ্ডলীতে পরিচিত হবে। তাহলে এই বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলীর উপরে কি কি সাবজেক্ট গুলোকে দিচ্ছে, প্রেম, শিক্ষা, সন্তান, বুদ্ধি, সিদ্ধান্ত গ্রহণ, এই সবকটা পয়েন্টসকে হাইলাইট করছে আমাদের জুপিটার। এবং বৃহস্পতি কি করছে, বৃহস্পতি শনি ট্রানজিটে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কি হচ্ছে, এই বছর 2026-এ বেশ কিছু অপ্রত্যাশিত ঘটনা, অপ্রত্যাশিত লাভ, উত্তরাধিকার সূত্রে কিছু লাভ। যারা গবেষণা রিলেটেড কিংবা থিসিস রিসার্চ রিলেটেড ম্যাটার্স রয়েছে আমাদের বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, তারাও কিন্তু কর্মজীবনে প্রভূত লাভ করে থাকে। বৃশ্চিক রাশির পরিবর্তন বছরের শুরুটা মিশ্র হয়ে থাকবে, কিন্তু পরিবর্তন আস্তে আস্তে এপ্রিল মে মাসের পরের থেকে কিন্তু বৃশ্চিক রাশির পরিবর্তন লাইফে ট্রানজিট ঘটতে থাকবে। কর্মজীবন নিয়ে কিছুটা উদাসীনতা বৃশ্চিক রাশির জাতক জাতিকার থাকবে, কিন্তু তার সাথে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কিন্তু কোনো অংশে কমবে না, স্টেবিলিটি ডেফিনেটলি বাড়বে। এবং জুন থেকে অক্টোবর পর্যন্ত বৃহস্পতি নবমে অর্থাৎ ভাগ্যভাবে গোচর করায় কর্মজীবনে ভাগ্যের অপ্রত্যাশিত সাফল্য লাভ আপনি করে থাকবেন। আধ্যাত্মিকতা এবং শিক্ষাক্ষেত্রে বৃহস্পতি তুলনামূলকভাবে যথেষ্ট ডেভেলপ করে থাকবে আমাদের বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের। অপ্রত্যাশিত লাভের ক্ষেত্রে বলে দিয়েছে, আরেকবার উল্লেখ করি, অষ্টম স্থানে বৃহস্পতি থাকায় উত্তরাধিকার সূত্রে কিংবা অপ্রত্যাশিত সূত্রে বৃহস্পতির জাতক জাতিকারা কিংবা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু লাভবান হয়ে থাকবেন। আর্থিক স্থিতি পঞ্চম ভাগে শনি আপনাকে বুদ্ধিদীপ্ত বিনিয়োগ কিংবা ইনভেস্টমেন্টের উপরে অ্যানালিসিস করাবে, যেখানে ইনভেস্ট করে আপনি লাভবান হবেন, ঠকবেন না। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা কিন্তু লাইফে ইউজুয়ালি খুব কম ঠকেছে, খুব কম, মানে রেয়ার স্পো ক্যান্ডিডেট পেয়েছে যারা ঠকেই। এবং বৃশ্চিক রাশি অর্থাৎ সিম্বলটা কি, বিছা, মানে আপনি তাকে কোনো আঘাত করলেন কিংবা কোনো পিন পয়েন্টস দিলেন, সে কিন্তু সেই মুহূর্তেই আপনার এগেনস্টে কোনো রিভেঞ্জ নেবে না। এমন একটা অ্যাটমসফিয়ার কিংবা এমন একটা পরিস্থিতি তৈরি করে যাবে যে আপনি তার ট্র্যাপে পড়ে যাবেন এবং আপনি অটোমেটিক্যালি সরি বলতে বাধ্য হবেন। সো বৃশ্চিক রাশি এটা একটা ঈশ্বর প্রদত্ত কোয়ালিটি এবং শনি এখন বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভালো রয়েছে। তাহলে সন্তানের জন্য কিছু খরচা কিংবা এক্সপেন্ডিচার, বিদেশ যাত্রার জন্য কিছু খরচা কিংবা এক্সপেন্ডিচার, এগুলো হয়ে থাকবে। হেলথ ওরিয়েন্টেড ব্যাপারে কিন্তু খুব একটা ডিস্টার্ব কিছু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চলছে না। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রেম এবং বিয়ে সংক্রান্ত ব্যাপারে 2026-এ অনেক পজিটিভ রেসপন্স পেয়ে থাকবে। এবং পারিবারিক ক্ষেত্রে যাদের টালমাটাল অবস্থা ছিল তাদের পারিবারিক ক্ষেত্রে একটা স্থিতিশীলতা বজায় আসবে। সন্তান স্থানের ক্ষেত্রে বলি, যারা সন্তান স্থান ক্ষেত্রে কিংবা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন, শনির প্রভাবে 2026 বছরটা যথেষ্ট গ্লোরিয়াস। সন্তানের স্থান ডেফিনেটলি বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভালো। পারিবারিক স্থানের যথেষ্ট স্থান ভালো। ফোর্থ স্থানে রাহু, গৃহ চতুর্থে রাহু, গৃহ বা গৃহ পরিবেশ এবং মায়ের স্বাস্থ্যের প্রতি আপনাকে একটু বেশি কনসেন্ট্রেশন কিংবা মনোযোগ রাখতে হবে। এর সাথে বলি, পঞ্চম স্থানে শনি আপনার মনকে গভীর চিন্তাশীল, বিচারশীল এবং নিঃসঙ্গ দিয়ে থাকবে অনেক সময়। বৃশ্চিক রাশি এবং এই বছরে আমি উল্লেখ করেছি বৃশ্চিক রাশি এবং ধনু রাশি কম্পারেটিভলি অনেকটাই উদাসীন থাকবেন, নর্মাল তাদের লাইফ অ্যাক্টিভিটিস থাকে। দীর্ঘস্থায়ী কোনো রোগ ভোগ, ডিজিজ যারা নিয়ে ভুগছেন তাদের ক্ষেত্রে বলি রোগ মুক্তির সম্ভাবনা রয়েছে, ঋণ মুক্তির সম্ভাবনা রয়েছে, ধার দেনা লোন আপনার শোধ হবে। প্রত্যেকদিন হনুমানজিকে হনুমান চালিসা ডেফিনেটলি করার চেষ্টা করুন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, এবং প্রত্যেকদিন সূর্যদেবকে জল অর্পণ করুন। এই দুটো পয়েন্টস মেনটেন করে চলুন। গুরুজনদের প্রতি বেসিক শ্রদ্ধাশীল থাকুন। এগুলো বেসিক পয়েন্টস। তাও আরেকবার রাশিলগ্ন নিরপেক্ষিতে, রাশিলগ্নের পরিপ্রেক্ষিতে এগুলোকে একবার আপনাদের সামনে উল্লেখ করে দিই, যেন আপনাদের কোনো রকম ভাবে মিস আউট হয়ে যায় না, পয়েন্টটা মিস আউট হয়ে যায়। এই জায়গাটাকে একটু কেয়ারফুলি মেনটেন করুন। দেখুন, কিছু কিছু রুলস, কিছু কিছু পজিটিভিটি, কিছু কিছু ক্রিয়া আমাদের লাইফে গ্রহ নক্ষত্রকে ব্যালেন্স করায়, আবার আমাদের বেশ কিছু ক্রিয়া আমাদের লাইফে ডিসব্যালেন্স করিয়ে থাকে। যেরকম বাস্তু নিয়ে প্রবলেমস কিংবা বাস্তু নিয়ে অ্যানালিসিস আমি আপনাদের আগে উল্লেখ করে দিয়েছি। তার সাথে সাথে এই পয়েন্টসগুলোকে যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে দেখবেন অনেকটা বেটার থাকবে। তো বৃশ্চিক রাশি সম্পর্কে আজকে প্রোগ্রাম শেষ করছি। পরবর্তী রাশি পর্বে আবার অন্য রাশি নিয়ে উপস্থাপন করবো। নমস্কার।